আজ আবার কার পকেট মেরে পালাচ্ছিস? না না পুলিশ বাবু, বিশ্বাস করুন, আমি কার পকেট মারিনি, এটা একটা ধার করে নিয়ে যাচ্ছি। তোর মতো মেয়ের কথা বিশ্বাস করব? আরে পুলিশ স্টেশন হোক আর রেল স্টেশন, তাতে আমার কি? আমার দোকানে প্রথম জামা হবে তোমার। বিজলি ছেলে মানুষই করিস না, লোকে দেখলে বলবেটা কি? কিরে কাটা, আমাকে বিয়ে করবি? হ্যাঁ তবে সালা, আমার সঙ্গে মজা কি দেখানো হচ্ছে? ওস্তাদ, ওস্তাদ। কিরে বিজলি, সাত সকালে? আজ তোর বাজার ঠান্ডা নাকি? ইয়ার কি ছাড়ো ওস্তাদ, আমি একটা জরুরি কাজে এসেছি। আমার সঙ্গে তোর কি কাজ? হ্যাঁ ওস্তাদ, কিন্তু কিন্তু বলতে লজ্জা লাগছে। তোর আবার লজ্জা? আবার আমার কাছে? তুই তো আমাকে অবাক করলি রে। ওস্তাদ, তোমাকে বলতে লজ্জা নেই, তাই তো তোমার কাছে এলাম ওস্তাদ। ভনিতা না করে একটু ঝেড়ে কাশবি না মার খাবি? বলছি ওস্তাদ, বলছি, রাগ করো না। আমায় আমায় 300 টাকা ধার দেবে ওস্তাদ? এই ধার চাইছিস কি? ধার চাইছিস কি? টাকা লাগবে নিয়ে যা বৌদির কাছ থেকে। গীতা, গীতা। যাই। ওমা বিজলি, আয় আয় বস। না বৌদি, আজকে তারা আছে। ওকে 300 টাকা দিয়ে দাও তো। হ্যাঁ দিচ্ছি, আয়। এই নে। যাচ্ছি বৌদি। যাচ্ছি না, বল আসছি। আসছি বৌদি, আসছি ওস্তাদ। আরে সেই পকেট মারটা না? কিরে, আজ আবার কার পকেট মেরে পালাচ্ছিস? না না পুলিশ বাবু, বিশ্বাস করুন, আমি কার পকেট মারিনি, এটা একটা ধার করে নিয়ে যাচ্ছি। তোর মতো মেয়ের কথা বিশ্বাস করব? তোকে কেউ টাকা ধার দিতে পারে? তুই আমায় বোকা পেয়েছিস? হ্যাঁ, ওই যে সেদিন তুই আমার মাইনের টাকাটা পকেট মেরেছিলিস, এটা হলো তার প্রথম কিস্তি। দয়া করুন, দয়া করুন পুলিশ বাবু, এই টাকাটা আমার ভীষণ দরকার, এই টাকাটা আমায় ফেরত দিন। তুই যখন আমার টাকাটা হজম করেছিলিস তখন তুই আমার উপর দয়া করেছিলিস, তাই নো দয়া নো মায়া। দিদি, দিদি তুমি আমার পরীক্ষা ফিসের টাকাটা এনেছো? দিদি দিদি টাকাটা তাড়াতাড়ি অফিসে জমা দিয়ে এসো না, আমি তাহলে পরীক্ষায় বসতে পারবো। পরীক্ষা যে এক্ষুনি শুরু হবে। রাজু, আমি পারলাম না রে ভাই, আমি তোর পরীক্ষার টাকা জোগাড় করতে পারলাম না, তুই আমায় ক্ষমা করে দে, তুই আমায় ক্ষমা কর। না দিদি ভাই, তুমি কেঁদো না, এবার না হয় আমি পরীক্ষায় নাই বসতে পারলাম, কিন্তু তোমার চোখের জল আমি দেখতে পারবো না। রাজু, রাজু। না রাজু না, তুমি পরীক্ষা দেবে, তোমার পরীক্ষার ফিজের টাকা জমা দেওয়া হয়ে গেছে, যাও তুমি পরীক্ষা দিতে যাও। থ্যাংক ইউ আঙ্কেল। দিদি ভাই আমি চলি। আয় ভাই, আয়। বুঝলে, তোমার মনের ভেতরে যে এত কষ্ট আছে সে কথা তো আগে বলনি। একজন মেয়ে হয়ে কেন তুমি এসব আজে বাজে কাজ করো? ভালো কোনো সম্মানজনক কাজ করতে পারো না? পুলিশ বাবু, আমি মেয়ে হয়ে জন্মেই ভুল করেছি, কে দেবে আমায় ভালো চাকরি? ছেলেবেলায় বাবা মাকে হারিয়েছি, আমার ছোট ভাইটাকে মানুষ করার জন্য, ভালোভাবে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সকলের নজর শুধু শুধু আমার শরীরের দিকে, তাই তাই অনেক রাগে দুঃখে আমি এক পথ বেছে নিয়েছি। বুঝলি, হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয় না। কিছু লোককে দিয়ে সব লোককে কি বিচার করা যায়? আচ্ছা, তোমাকে যদি ভালো কোনো কাজ দেওয়া হয় তাহলে কি তুমি করবে? কে দেবে আমায় ভালো কাজ?
তাছাড়া আমি তো লেখাপড়াও শিখিনি। আমি দেবো। আচ্ছা তুমি হাতের কাজ মানে সেলাই টেলাই কিছু জানো? একটু একটু জানি। তাতেই হবে। আমি দেখি তোমার জন্য কি করতে পারি। আজ থেকে শুরু হবে তোমার নতুন জীবন। তুমি এসো আমার সঙ্গে, এসো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে বিজলি, কি ব্যাপার তুই হঠাৎ এখানে? আমি তোমার জামার মাপ নিতে এসেছি গো। বিজলি, কি হচ্ছেটা কি? পুলিশ স্টেশন? আরে পুলিশ স্টেশন হোক আর রেল স্টেশন, তাতে আমার কি? আমার দোকানে প্রথম জামা হবে তোমার। বিজলি, ছেলে মানুষই করিস না, লোকে দেখলে বলবেটা কি? আরে লোকে যা বলে বলুক, আমার নতুন জীবন আমি তোমাকে দিয়ে শুরু করতে চাই। এসো এসো বিজলি, এসো, এসো না। কাতুই তুই লাগছে, কি হচ্ছে? ছাড় বলছি। অর্জুন, অর্জুন, অর্জুন কি ভাই, হয়েছে? ভাই তোমার কাছে আমার বড় বিপদে পড়ে আসতে হলো। আমার আমার পাড়া একটা গুন্ডা, কি যেন নাম, কাটাকেষ্ট নাকি, সে রোজ ওই কলেজে যাওয়ার পথে না আমার মেয়েকে বড় বিরক্ত করে। আজকে এসে আমাকে ধমকে গেছে, বলেছে ওকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। তা আমি কি করব মাস্টারমশাই? অর্জুন, ওই গুন্ডাটার হাত থেকে আমার একমাত্র মেয়ে জ্যোতিকে তুমি বাঁচাও ভাই। কিন্তু মাস্টারমশাই, আমি তো এসব মারামারি গুন্ডামি ছেড়ে দিয়েছি। তুমি থাকতে আমাদের বস্তির ইজ্জত নিয়ে কেউ খেলবে, আর তা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। গরিব মাস্টারকে তুমি একটু সাহায্য করবে না ভাই? মাস্টারমশাই, মাস্টারমশাই আপনি ভয় পাবেন না। তুমি একই কথা বলছো গো, এটা আমাদের বস্তির মান সম্মানের প্রশ্ন। কিন্তু গীতা, আমি তো তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি তো তোমাকে কথা দিয়ে দিচ্ছি। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। যাও, গুন্ডাটাকে এমন শাস্তি দাও যাতে ভবিষ্যতে আর কোনো মা বোনের দিকে নোংরা নজরে তাকাতে না পারে। ব্যাস মাস্টারমশাই, আর কোনো চিন্তা নেই। একবার যখন হোম মিনিস্টারের কাছ থেকে অর্ডার পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। এবার ওই কাটা কেষ্ট আসুক আর যেই আসুক, এবার তাকে কুচি কাটা করব। ভগবান তোমার মঙ্গল করুন। আপনি আমার মঙ্গল করুন। চলে এসো। দুগ্গা দুগ্গা। কিরে কাটা, আমাকে বিয়ে করবি? হ্যাঁ, তবে রে শালা, আমার সঙ্গে মজা কি দেখানো হচ্ছে? দেখছো তো, ছেলেটা বাহাদুর বটে। নে ক্ষমা চা। ওর দিকে যদি রাস্তার কোনোদিন চোখ তুলে তাকাস, তোর এই চোখ দুটোকে আমি গেলে নেব। নে ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দাও বোন, আবার বল। আর কখনো তোমাকে বিরক্ত করব না। আবার বল। আমাকে ক্ষমা করে দাও। একাই সব কটা গুন্ডাকে শায়েস্তা করে দিল। হ্যাঁ আপা, এই ছেলেটিকেই আমার কাজে লাগবে। ঠিক বলেছ বোন, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। একে খবর দাও, শিগগিরই আমার সঙ্গে দেখা করতে বলো। দেবু, গাড়ি স্টার্ট করো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।